الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في القرآن الكريم إنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসলে আজকে এই মাহফিলে যাদের কথা শুনেছেন তারা এক একজন বিজ্ঞ বড় বড় আলেম। আমি আসলে এত বড় আলেমও না, আমার মুখে আর এত বড় কথা সাজেও না, তারপরে দুই চারটা কথা বলবো। যদি আপনারা আমাকে সায় দেন তাহলে আমি বলবো, অযথা আপনাদের সবাই নষ্ট করব না, যেহেতু রাত্র অনেক হয়েছে। যদি আপনারা ধৈর্য ধরে সরেন, সবাই যদি মন থেকে চান তাহলে দুই একটা কথা বলবো। এছাড়া আপনাদের অযথা আমি সময় নষ্ট করতে চাই না। তো আসলে আজকের এই যে মাহফিল, আমি ভূমিকা ছাড়াই বলতেছি, আজকের এই মাহফিল এটা আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। সিরাতুন নবীর অনেকগুলো পার্ট আছে। আসলে আমি বেশ অল্প করে একটা কথা বলবো। কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের সারমর্ম কি, এর মূল ব্যাখ্যা কি এবং আমাদের জীবনের প্রায়োগিক দিক কি, আমরা কোন দিকে এটা প্রয়োগ করতে পারি, নাম্বার ওয়ান। দুই নম্বরে আমি যে কথাটা বলবো সেটা হলো, আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসলাম, সন্ধ্যা থেকে এখানে সবাই আমরা ব্যয় করলাম। এখন আমরা যে বাড়িতে যাব, এই মাহফিলের আমাদের জীবনের কতটুকু জিনিস একান্ত না হইলেই নয়। আমি জাস্ট অল্প একটা কথা বলবো এবং আশা করি খুব সহজভাবে বলার চেষ্টা করব। যদি একটু মনে রাখার চেষ্টা করি, ইনশাল্লাহ সবাই প্রয়োগ করতে পারবো। যদি আপনি এখান থেকে দুই একটা কথা পুরো আমল করেন এবং শিখেন, জানেন, সেক্ষেত্রে আপনার যেরকম ফায়দা হবে, আল্লাহ তাআলার উসিলায় আমিও এখান থেকে কিছু শিখবো, কিছু বলবো। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুক, এমন কথা আমার মুখ থেকে বের করুক যেটা আপনার আমার জীবনের কল্যাণ বয়ে আনে। আল্লাহুম্মা আমিন। তো প্রথমেই যে একটু সংক্ষেপে বলতে চাই সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সিরাত বলতে যেটা বোঝা হয় সেটা হলো রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করা। রাসূলের জীবন যদি আমি বড় আকারে ভাগ করি, সেক্ষেত্রে তিনটা ভাগে আমি ভাগ করতে পারি। আসলে আমরা এমন এক নবীর উম্মত, এই নবী সম্পর্কে আদৌ কিছু জানি না। ছোটবেলা থেকে কিছু শিখি নাই, শিখেছি আদর্শলিপি, এরপরে কিছু বাংলা বই, ওইখানে কিছু কবিতা, এইগুলো শিখেছি। জাস্ট 3, 4, 5 একজন সাহাবীর, একজন নবীর এক পেজের একটা জীবনী ছিল, এতটুকুই শিখেছি। এরপরে কি কিছুই জানি না আমরা। এইরকম মানুষই বেশি আর কি। তো রসুলের জীবন চরিত্র নিয়ে যদি আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি রসুলের জীবনী। একটা হলো রসুলের নবুয়ত পূর্ববর্তী জীবনী, রসুলের নবুয়তের পরবর্তী জীবনীকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো মক্কি জীবনী, একটা হলো মাদানী জীবনী। কি বলেন? নবুয়তের পূর্ববর্তী জীবনী, নবুয়তের পরবর্তী জীবনী। নবুয়তের পরবর্তী জীবনী দুই ভাগ, একটা হলো মাক্কি জীবনী, একটা মাদানী জীবনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এসেছেন যখন আইয়ামে জাহিলিয়াত হলো, যেখানে চুরি, দর্শন, খুন খারাপি, রাহাজানি, যত ধরনের জঘন্য কাজ ছিল, সকল ধরনের কাজ তখন বিদ্যমান ছিল। ওইটা ছিল আইয়ামে জাহিলিয়াত। আবার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই মোমেন্টে আসছে, যেই মোমেন্টে আসার পরে অন্ধকারের যুগ চলে গেছে, আলোর যুগ প্রজ্বলিত হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আলোর যুগ নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল নবুয়তি পাওয়ার পর্যন্ত যে 40 বছর ছিল, সেটা হলো নবুয়তের পূর্ববর্তী জীবনী। এই জীবনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক ঘটনা আছে। আপনারা যদি ঘটনা শোনেন, সেই ঘটনা যদি আপনি সারা পৃথিবীর সমুদ্রের পানিও যদি কালি বানান, ওই রাসূলের জীবনী বইলে লেখা কোনোভাবেই শেষ করা সম্ভব না। আসলে জীবনী পড়বো, জানবো, শিখবো, কিন্তু আমাদের বাস্তব জীবনের প্রায়োগিক দিক কোনটা, আমরা কোথায় প্রয়োগ করবো এই রাসূলের জীবনী, আসলে আমাদের বুঝতে হবে বিষয় এটা। এইখান থেকে আমরা কি নিয়ে যাব এবং কি শিখবো, কি আমল করব। তো আসি রাসূলের যে নবুয়ত পূর্ববর্তী 40 বছরের জীবনী, সেটা হলো আপনার, সেখানে অনেক ধরনের কথা আছে। রাসূলকে উত্তম চরিত্রের অধিকারী বলা হয়েছে, রাসূলকে একটা রোল মডেল হিসেবে প্লে করা হয়েছে, যে আল্লাহ রাসূল খুলুকিন আযীম, উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা হলো এমন এক রোল মডেল, যেই মডেল যে গ্রহণ করছে তার জীবন একদম আলোকিত হয়ে গেছে। এমন কেউ নাই যে ওই রোল মডেল যে নিজের জীবনে নিছে এবং জীবন আলোকিত হয় নাই, এমন একজনও নাই। কিন্তু আমরা যেটা করি, আমরাও কি রাসূলের জীবনী রোল মডেল হিসেবে নিচ্ছি না? আমরাও কিন্তু নিচ্ছি, কিন্তু আমাদের জীবনের কেন আলোকিত হচ্ছে না? বিষয় হলো আসলে এখানে যে আমিও তো রাসূলকে মানি, রাসূলের জীবনী শুনি, জানি, আমলও করি, কিন্তু আমার জীবন তো হচ্ছে না আলোকিত। তাহলে আসল বিষয়টা কোথায়?
আসল বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এবং শুধুমাত্র মনে প্রাণে ভালোবাসলাম সেইটা দিয়েই শেষ না। সেইটা দিয়েই যদি শেষ হইতো তাহলে আবু জেহেল থাকতো না। আবু জেহেল তৎকালীন যুগের সবচেয়ে বিজ্ঞ লোক ছিল, কিন্তু আবু জেহেল কিন্তু ক্ষমা পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, কিন্তু তার যে বাস্তব জীবনের কোনো প্রয়োগ করতো না। আবু তালেব দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাকে মৃত্যুর আগেও বলছে, আল্লাহ রাসূল, হে আমার চাচা, আপনি আমার কানে কানে কালেমাটা পড়েন। বলছেন না, আমি পড়বো না, সেটা আমার মান সম্মানে যাবে। বলছে আপনি কালেমা না পড়েন, আমি কালেমা পড়ি, আপনি মুখে মুখে আওড়ান, না সেটাও সম্ভব না। তাহলে আমি পড়ি, সেটা মুখে মুখে আওড়ান, সেটাও সম্ভব না। তাই কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সে ভালোবাসতো না? তার জীবনের চেয়ে ভালোবাসতো। যখন কাফেররা মক্কি জীবনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে আঘাত করতেছিল, তখন বলছিল, হে আমার ভাতিজা, আমার জীবনের এক বিন্দু রক্ত থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তার চেয়ে ভালোবাসতে কি আমরা পেরেছি? পারি নাই। কিন্তু সে কিন্তু মাপ পায় নাই। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন নিয়ে তার এই জীবনটা তার জীবনে প্রয়োগ করতে পারে নাই, এই জন্য সে মাপ পায় নাই। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, তার জীবন চরিত আমাদের জীবনের ভিতর প্রয়োগ করব না, তাহলে সেই ভালোবাসার কোনো মূল্য নাই। আসি এবার সংক্ষেপে বলি, মক্কি জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম তিনি গোপনে দাওয়াত শুরু করলেন, পরবর্তী প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। যখনই প্রকাশ্যে দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, তখন তার উপর নানান ধরনের নির্যাতন শুরু হলো। নানান ধরনের নির্যাতন শুরু হওয়ার পরে তিনি চিন্তা করলেন, না এখানে আর হবে না। বিভিন্ন সাহাবী তাকে বুদ্ধি পরামর্শ দিল যে না, এখানে আর থাকা যাবে না। তখন কি হলো? তার মাদানী জীবন শুরু হলো। মাদানী জীবনের প্রথম ছিল হিজরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জমিনে হিজরত করলো, পরবর্তীতে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করলো, মদিনা সনদ করলো, যুদ্ধ করলো, সামরিক শাসন করলো। সামরিক বলতে যা যুদ্ধ করছে, ইসলামের বিজয় করছে, সেটাকে বুঝিয়েছি। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ দিল। এই হলো তার মাদানী জীবন। তো তিন ভাগে যদি ভাগ করি, নবুয়তের পূর্ববর্তী জীবন, মাক্কি জীবন, মাদানী জীবন। এখন আসেন, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানা একটা রোল মডেল। উসওয়াতুন হাসানা উত্তম চরিত্রের অধিকারী ছিল। উসওয়াতুন হাসানাতের ভিতরে একটা, উসওয়াতুন হাসানার ভিতরে তার সুদূর প্রসারী অনেক চিন্তা ভাবনা ছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্র ছিল? আলামিন ছিল, সত্যবাদিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল। তার এমন কোন দিক নেই, সামাজিক, মানবিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, জাতীয় কোন দিকে তার কোনো জীবনের কোনো ঘাটতি ছিল না। এমন কিছু নাই। যেহেতু তাকে মানব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, শুধুমাত্র মানব জাতির নয়, সারা পৃথিবীর জন্য তাকে রোল মডেল হিসেবে পাঠিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সারা পৃথিবীর জন্য কিভাবে পাঠিয়েছিল? অনেক আপনারা শুনছেন এত সময় আলোচনা, যেমন মানুষের জন্য পাঠিয়েছে তেমন জিন জাতির জন্য পাঠিয়েছে। যেমন মানুষের ভিতর মুসলমানদের জন্য পাঠিয়েছে, ঠিক তেমন বিধর্মীদের জন্য পাঠিয়েছে। যেমন পশ্চিমাদের জন্য পাঠিয়েছে, তেমন পূর্বদের জন্য পাঠিয়েছে। যেমন কালোদের জন্য, তেমন সাদাদের জন্য। এমন কোথাও নাই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের জন্য, তিনি বিশ্ববাসীর জন্য এক রহমত স্বরূপ প্রেরণ করছে। তো এখন আসলে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, এরপরে মোনাজাত আছে, তাতেও সময় লাগবে। এত সময় কথা শুনছেন, এসব কথা এখন ভালো লাগে না। অনেকের পেটে ক্ষুধা, অনেকে তার ঘুম চোখে। তারপরে একটু বিরক্ত করি, এই যে আমি বললাম একটা রোল মডেল, আসলে এখন আমাদের এই রোল মডেল, এই যে কথাটা বললাম, হ্যাঁ, আপনার যে আলামিনের জন্য যে রহমত স্বরূপ প্রেরণ করছে, এখন আমাদের এখানে এই যে শুনলাম, এখন আমরা কি করব আসলে এখান থেকে? এই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, এখন আমাদের কি করার আছে? আমরা তো অনেক কিছু ছিলাম। তিনি উত্তম চরিত্র অধিকারী, তাকে এত 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 জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে, সে মানে সকল দিক থেকে সে মানে পরিপূর্ণ। কিন্তু এখন আমরা কি করবো? আমরা কি করব? আমাদের এখানে কাজ কি? আমরা শুধু শুনে চলে যাব আর বাসায় যাই বলবো আল্লাহ রাসূল এইরকম সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিল? এইটাই কি আমাদের কাজ? এটা আমাদের কাজ না। প্রথম কাজ হলো এই যে আল্লাহ তাআলার বাণী, এটাকে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা। এই বিশ্বাস যদি কারো ঘাটতি থাকে, তার মুসলমানিত্ব থাকবে না। যারা এইটার উপর বিশ্বাস করতে পারছে তারাই কামিয়াব হয়েছে। দ্বিতীয়ত হলো এইটা আমাদের জীবনে প্রয়োগ করা। যদি প্রয়োগ করি আমরা কামিয়াব হব, আর যদি প্রয়োগ করতে না পারি আমরা সেক্ষেত্রে আল্লাহর ধ্বংসের জন্য অপেক্ষা করতে হবে। সেইটাই হচ্ছে আমাদের। আমরা বিশ্বাস করি ঠিকই, ভালোবাসি রসুলকে, কিন্তু রসুলের কথা মতো কাজ করতে রাজি না। এখন জাস্ট অল্প একটা কথা বললাম, সবাই মনে রাখবেন। এত সময় যা বললাম সেটা বললাম, আগের কথাগুলোই আমি রিপিট করলাম। কিন্তু এখন কিছু কথা বলবো, সবাই সুন্দর করে শুনবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। এর একটা হাদিস। তো রাসূলের যদি সুন্নতকে ভালোবাসি সেটা রাসূলকে ভালোবাসার নামান্তর, আর যদি রাসূলকে ভালোবাসি তাহলে রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো। এখন এখানে ভালোবাসার অনেকগুলো অর্থ আছে। ভালোবাসা সুন্নাত মানা, শুধুমাত্র শুনলাম মানলাম প্রয়োগ করলাম তাহলে হবে, এছাড়া হবে না। 2 নম্বর হলো অনেক সুন্নত আছে যেগুলো আমাদের সমাজ থেকে একদম যায় অবস্থা, অনেক আছে। সেই সুন্নত গুলো কিন্তু জিন্দা করতে পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতকে জিন্দা করা আমাকে জিন্দা করার সমান, আর যে আমাকে জিন্দা করলো কাল কিয়ামতের ময়দানে আমার সাথে বেহেশতে যাবে। এখন আসেন আমি জাস্ট এই কয়েকটা সুন্নতের কথা বলে আজকে শেষ করবো। একদম যেই সুন্নত গুলা মানা কোনো ধরনের কঠিন কাজ না, কিন্তু আমরা অহরহ এই কাজগুলো করতেছি, এমন কয়েকটা সুন্নত আজকে যদি এই করে মনে রাখতে পারেন এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ, তাহলে এই মাহফিলের কথা মনে থাকবে এবং এই মাহফিলের সার্থকতা হবে। আমি অদমশ আপনাকেও আমল করার তৌফিক দান করেন। দেখেন, নাম্বার 1 আমরা যেটা করি সবসময়, আমরা পশ্চিম দিকে থুতু ফালাই না, ফালাই কিনা আমরা কি বুঝি কোন দিকে ফালাচ্ছি? কিন্তু এই কাজটা আজকে থেকে আমরা আর করবো না, এটা সুন্নতের পরিপন্থী। আমরা পশ্চিম দিকে থুতু ফালাবো না। আমরা কিন্তু পশ্চিম দিকে প্রস্তাব করি না, জান্ত পক্ষে কেউ করি না, কিন্তু আমরা থুতু কিন্তু অহরহ ফালাই। আসি না অনেকে? হয়তো সবাই নেই, কিন্তু আমরা আছি। পশ্চিম দিকে আর থুতু ফালাবো না। 2 নম্বরে বলি, আমরা যখন ঘুমাতে যাবো তখন উজু করে ঘুমাবো। খুব সহজ কাজ, খুব কঠিন কাজ। আমরা প্রস্তাব করতে সাথে সাথে উজুটা করবো। আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথার সায়েন্টিফিক ব্যাখ্যা আছে আমার কাছে, কিন্তু যদি সময় পাইতাম আমি দিতাম, কিন্তু সেই সময় নেই। ওই ব্যাখ্যা দিতে গেলে আপনার সবাই আমার প্রতি বিরক্ত হবেন যে উনি অনেক জানে, সেই জানাটা উনি মানে বলতেছে। প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, যদি অন্য কোনো সময় পাই, এবং সেটা শুধু এই সুন্নতের কথা বলতে সেসব না, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে প্রত্যেকটা কথার। তো 2 নম্বরে আমরা ওযু করে ঘুমাতে যাব। 3 নম্বরে আমরা তাড়াতাড়ি ঘুমাবো। 4 নম্বরে শেষ রাতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো, যাদের পক্ষে সম্ভব। ঠিক আছে? 4 নম্বরে আমরা যখন ঘুম থেকে উঠবো তখন মেসওয়াক করব। কি করব? মেসওয়াক করব। আজান শুনলে আমরা আজানের উত্তর দিব, আজান শুনলে আজানের উত্তর দিব। এবার আসি নামাজে। যখন মসজিদে আসি তখন মসজিদে ঢুকার পরে 2 রাকাত নামাজ পড়বো, সুন্নাত। এই নামাজের সাথে আরো কয়েকটা সম্পর্কিত জিনিস। যখন কোনো খুশির সংবাদ শুনবো তখন আমরা সিজদা করবো। আমরা করি না। খুশির সংবাদের সময় সিজদা করা সুন্নাত। যেগুলো আমরা অহরহ করি সেগুলো কিন্তু আমি বলতেছি না, মানে কিছু হারিয়ে যাওয়া সুন্নতের কথা আমি বলতেছি। জিন্দা করতে হবে এই সুন্নত গুলো আমাদের। আজকে মাহফিলের আসল প্রতিবেদ্য বিষয়ে আমি আগে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলি না। এখন জাস্ট আরো অল্প কয়েকটা কথা বলবো। তাহলে কোথায় ছিলাম আমরা? সুখবরে আমরা সিজদা করব। আমরা ফজরের পরে কখনোই ঘুমাবো না, ফজরের পরে ঘুমাবো না। আমরা এরপরে যখন কাজকর্ম করতে যাব, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখি সেটা সরিয়ে ফেলবো। আমরা কিন্তু করি না, বরং আরো মানুষের কষ্ট দিই। আমরা ঘর করব, ইটও রাস্তার ভিতরে রাখি, বালিও রাস্তার ভিতরে রাখি। বরং হাদিসে বলা হয়েছে যে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার কথা। রাস্তায় চলাচলের ক্ষেত্রে ছোট বড় নাই, যাকে দেখবো তাকে সালাম দিব। সালাম দেওয়ার অনেক লাভ আছে, তার ভিতরে একটা হলো অহংকার মুক্ত হওয়া যায়। আপনি যখন ছোটকে সালাম দিবেন তখন আপনার ভিতর থেকে অটো অহংকার বের হয়ে যাবে। ছোট বড় সকলকে সালাম দিব। এরপরে আরো আপনার যখন রাস্তায় চলাচল করবো, কখনো যদি সিঁড়ি বাই, উপরে উঠলে আল্লাহু আকবার বলবো, নিচে নামলে সুবহানাল্লাহ বলবো। মেসওয়াক করব, দস্তারখান বিছিয়ে খাবার খাবো। খাবার যদি কখনো পড়ে যায় সেই খাবারটা আমরা উঠিয়ে পরিষ্কার করে খাবো। তওবার নামাজ পড়ব। এবং খাওয়ার সময় কিছু দেখেন, আমরা অনেকে অনেক সময় দেখা যায় এটা অনেকে মনে করে এটা ব্যাকডেটেড বা এটা যায় না সমাজের সাথে। খাওয়ার শেষে আমরা আঙ্গুল চেটে খাবো, খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাবো। একদম 2টা সুন্দর, একটা খুব স্বাভাবিক 2টা সুন্দর। দেখেন আমরা যদি এটা পালন করি, আসলে বিষয়টা হয়েছে, কোনো একটা আলেম বলছিল যে আপনার মসজিদের পাশে ঘর আছে, তো দক্ষিণ দিকে জানালা রাখা হয়েছে।
এখন যদি আপনি নিয়ত করেন ওই জানাজা থেকে আজানের শব্দ পাবো, সেটা আপনি সব পাইলেন, বাতাসও পাইলেন, আজানের ধ্বনিও শুনলেন। আর আপনি যদি মনে করেন শুধুমাত্র বাতাস পাবো, তাহলে কেবল মতো বাতাসই পাইলেন। বৃষ্টির ক্ষেত্রে দুইটা সুন্নাত আছে, বৃষ্টিতে খালি গায়ে ভিজা এবং মাঝে মাঝে খালি পায়ে হাঁটা, এগুলো সুন্নত। আমরা তো প্রায় হাঁটি, কিন্তু আমরা কি সুন্নতের লক্ষ্যে কি হাঁটি না। তা আমরা যদি সুন্নতের লক্ষ্যে হাঁটতে পারি, আমাদের অটো সব হবে। আমাদের তো হাঁটা হবেই, বরং পাশাপাশি কি হবে, আমাদের সব হবে। এবং যখনই মানুষের সাথে দেখা হবে, তখনই মুস্কি হেসে তার সাথে কথা বলবো। দেখেন, একটা মানুষের সাথে আপনি একবার দেখা হলো, আমার সাথে একবার দেখা হলো, এরপরে আর দ্বিতীয়বার আপনার সাথে আমার সাথে দেখা হবে, এর কোনো গ্যারান্টি আছে যার দেখা হবে দ্বিতীয়বার? কিন্তু দেখা হবে না, এটাই স্বাভাবিক। তাহলে প্রত্যেকবার যাতে মুগ্ধতা ছড়ায় যে তার সাথে একবার দেখা হয়েছিল, মারা যাওয়ার পরে যখন বলতে পারে যে মুস্কি হাসি দিয়ে কথা বলবো এবং সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলবো। জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। এবং আরেকটা সুন্নত, খুব সুন্দর একটা সুন্নত, দেখেন, দুধ খাওয়ার পরে আমরা দোয়া করব। দুধ খাওয়ার পরে কেন? দেখেন, দুধ এমন একটা খাবার যেটা খেলে আপনার পানির কাজও করে এবং খাবারের কাজও করে, দুইটা কাজই করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দুধ খাওয়ার পরে দোয়া করা। আর শেষের একটা সুন্নাত, যাদের পক্ষে সম্ভব তারা রাখবেন, আইএমএ বীজের রোজা রাখা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। অনেকগুলো সুন্নতের কথা বললাম, এই সুন্নতগুলো কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আজকে আমার এই সুন্নতগুলো নাই বললেই চলে। আজকে আমার এখানে বসার এবং আপনাদের সময় নষ্ট করার এটাই ছিল আমার মূল, এই কথাগুলো বলাই। তো আশা করি আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা এই সুন্নতগুলোকে জিন্দা করার তৌফিক দান করুক। পরিশেষে আর 2 মিনিট কথা বলবো। আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে যারা এসেছেন অবশ্যই আমাদেরকে মুগ্ধ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। যারা আমাদের ডাকে হুজুরে এসেছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আপনারা যারা এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা, মোবারকবাদ। এবং আবারও আমাদের এখানে দাওয়াত রইল, আবার যদি কোনো সময় প্রোগ্রাম হয় আসবেন। বিশেষ করে আজকে এই আয়োজনের পিছনে যাদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল, আমার বড় ভাই ঢাকায় আছে এবং এখানে আমাদের ইমাম সাহেব হুজুর আছে, উনি অনেক শ্রম দিচ্ছে এই কিসের পিছনে। এবং আমাদের বাড়ির যারা আছে ছোট ছোট বাচ্চারা, কার নাম বলবো, একজন বললে একজনে খুশি হবে, একজনে বেজার হবে। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং দোয়া। পরিশেষে আমি সহ সকলের জন্য দোয়া করবেন, এ ধরনের যেন ইসলামিক যত প্রোগ্রাম হয় আমরা যেন করতে পারি। আসলে আমাদের সমাজ থেকে ইসলামিক কৃষ্টি কালচার সব হারিয়ে যাচ্ছে দিন দিন। আমি এই সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সবার পরিচিত আমাদের ডাক্তার সাহেব, হাফেজ ডাক্তার আনোয়ার হোসেন সাহেব। আল্লাহ তাআলা তার দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দিন, সবাই বলেন আমিন। এবং এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন এবং মোনাজাত পরিচালনা করবেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ।